সকলকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। সকালবেলা খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অর্পণও বাজারে চলে গেল আর এই দেখো আমি এখন বসেছি। মাথার মধ্যে কেমন একটু দপ 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 টাইপের করছে, তো এই যে তেল নিয়ে বসলাম, ভাবলাম যে একটু তেল দেবো চুলে, তো সেটা নিয়ে আর কি বসে পড়লাম। তেল দিয়ে তারপরে আবার বিকালে মানে দুপুরের পর পর শ্যাম্পু করে ফেলবো। আর দাঁড়াও, একটু আগে দরজাটা ছিটকানি দেওয়া ছিল ভিতর থেকে, তো চালিয়ে এসে না, চাললি কি কে আমি তো সেটা বুঝতে পারছি না, বাইরে থেকে দম দম করে আওয়াজ করছে। আমি বলছি কে রে বাবা, তারপরে ছিটকানি খুলে আমি বলছি কে, তারপরে দেখছি গট গট করে ঘরে ঢুকে আসলো। ওনার লেগেছে গরম, আজকে তো একটু গরম পড়ছে, ওর গরম লেগেছে একদম, মানে কারোকে কিছু বলার নেই। ও মানে আমাদের থেকে ওর অধিকার বেশি এই ঘরে, এই বাড়িতে। দাঁড়াও আমার লাগছে ঠান্ডা, আমি হচ্ছে দেখো এসিটা চালিয়ে আবার বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা করে নিই। ও একটু ঘুমালো, এই দেখো ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমিয়েই পড়েছে, চোখটা একটু মিটমিট করছে। দেখো এসে টান টান হয়ে শুয়ে পড়লো। চলো এই চুলটা একটু, আর এই সমস্ত কিছু সব কিছু এর কভার টভার সব ভেজানো রয়েছে, এখনো কাঁচা হয়নি। এর কভার, বেড কভার কালকে সব। চুলটাতে তেল না দিয়ে আর পারছি না। তেল সাধারণত অর্পণে দিয়ে দেয় আমার চুলে, খুব সুন্দর করে তেল দিয়ে দেয় জানো তো, তো ওই দেয়, কিন্তু ও তো এখন নেই। আর আমার মাথার মধ্যে সেই কেমন যেন হচ্ছে, তো মনে হলো যেন একটু তেল দিয়েই নি। গরমটা আবার পড়লো, কবে যে গরমটা কমবে। আজকে সকাল থেকে আর তোমাদের সামনে আসিনি, অনেকটা বেলা করেই আসলাম, তবে এখনও সকাল আছে, ওই 11টার মতো বাজে। বললাম না সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, তো এই সমস্ত কিছু করে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আজকে দুপুরের মেনুতে অনেক কিছু আছে, সব কিছু কাটাকুটি করে আসলাম। আমার ফেভারিট জিনিস হচ্ছে কি জানো, পাটের শাক হচ্ছে, মানে ওটা আমার বেশ ভালোই লাগে। না আমার থেকে আমার দিদির বেশি ফেভারিট পাটের শাক, ও পাটের শাক খুব পছন্দ করে ছোট থেকে। মনে হচ্ছে যদি একটু ঠান্ডা কোনো তেল থাকতো আমার কাছে, সেটা যদি দিতাম মাথাটা ঠিক হয়ে যেত। একটু ভাল লাগে না, মাথার মধ্যে কেমন হচ্ছে, আর মনে হচ্ছে এরকম চেপে থাকি। চলো একটু জল দিই, এই জায়গাটা একটু জল দিই, যদি ভালো লাগে। আবার রোদের তাপ, আবার গরম। কটা দিন বেশ গরমটা কম ছিল, ভালোই হচ্ছিল আর কি। গরম কম থাকলে আর কি যা হয়। দেখো আজকে সকালে জল দেওয়া হয়নি, দেখেছো গাছগুলোর অবস্থা কি হয়েছে। প্রতিদিন জল দিতে হয়, প্রতিদিন একবার কি পারলে দুবার করে জল দিতে হয়। এই দেখো গাছগুলো কেমন ঝিমিয়ে রয়েছে, বাবা পাতা টাতা নরম হয়ে গেছে। তবে এখন যে জল গরম, এখন দেওয়াই যাবে না। কি অবস্থা হলো বলো তো, জল দিতে একটু মনে হচ্ছে ভালো লাগছে। কোনো কাজকর্ম এগোতে পারছি না জানো, দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে। আমাদের আম গাছে বেশ ভালোই আম হয়েছে, আমগুলো বড় বড়ও হয়ে গেছে। এদিকটা কি সুন্দর লাগে না বলো, গাছ পুরো ভর্তি। ওই দেখো গম মেলা রয়েছে, দেখেছো, ওই গমগুলো ভাঙিয়ে আটা করা হবে। এ দেখো কালকে সমস্ত কিছু বার করা ছিল, এগুলো তো নিয়ে যাওয়া হয়নি, চলো তাহলে নিয়েই যাই। আসলাম যতক্ষণ, পুরো চকচকা হয়ে গেছে, নতুনের মতো হয়ে গেছে গাছগুলো, ধুলো হয়ে গেছিলো তো।
যেখানকার জিনিস সেখানে রেখে দিই, এগুলো সব এখানে। বাবা কেমন কেমন ছড়িয়ে ছড়িয়ে গেল কেন? সব কি বলতো ধোয়া হয়েছে তো, পাতাগুলো এইরকম করা ছিল, সেগুলো সব চুপসে গেছে। আর জানো তো আজকে সকাল থেকে জানলাই খোলা হয়নি, জানলাটা কম খুলছি। ওই যে ঘরটরগুলো পরিষ্কার করলাম তো, ধুলোর খুব ভয় পাই আমি, কি করব বলো? এত ধুলো হলে পারা যায়? ধুলোর খুব ভয় পায়। কি বলে তো, ঘরটর যদি ঠিকঠাক না রাখা যায় ভালো লাগে? এত রোজ রোজ ঘরের পিছনে টাইম দিচ্ছি, কিন্তু ঘর আমি কিছুতেই পরিষ্কার রাখতে পারছি না। প্রতিদিন ধুলো, প্রতিদিন নোংরা, কিছুতেই কিছু হচ্ছে না। সে নিজেরই জানা কেমন লাগছে না। একটা ঘর দুটো ঘরের মধ্যে থাকি, তাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি কেমন লাগে। কিছু করার নেই। তোমার সাথে কথা বলতে বলতে গেল। একটু ঠিক হয়নি, তারপর আবার একটু বাজারে যেতে হবে। সামান্য একটু কাজ আছে, বেশি কাজ নেই, সামান্য কাজ, তো সেটাই করতে হবে। তোমাদেরকে তো শুভ সকালে অনেকক্ষণ আগেই জানিয়েছি। আর এই দেখো সকালের কাজকর্ম সেরে আমি এখন আয়নার সামনে চলে আসলাম। তার কারণ হলো আমাকে এখন একটু বাজারে বেরোতে হবে। তো বাজারে বেরোনোর আগেই এই যে সমস্ত কাজকর্মগুলো থাকে আর কি, সেগুলো তো সারতে হবে। মানে একটু রেডি হওয়া, আর একটু চুলটা আঁচড়ানো আছে, একটু বেঁধে নেব এরকম ভাবে, কারণ বাইরে তো সাংঘাতিক গরম পড়েছে, প্লাস রোদের তাপও জানোই তো। নতুন করে আর কি বলবো বলো। দেখো আমি এখন বাজারে যাচ্ছি, বাজারে যাওয়ার আগে আমাকে ফ্রেশ হতে হবে। শুধুমাত্র জামাটা পরেছি, তাছাড়া একটু ফেস ওয়াশ করতে হবে। তো আমি এখন একটু ফেস ওয়াশ করবো, আর সেটা হচ্ছে মামাআর্থের রাইস ফেস ওয়াশ। এই দেখো, আর এই মামাআর্থের রাইস ফেস ওয়াশে কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি চাল ধোয়া জল, মানে রাইস ওয়াটার পাচ্ছি, প্লাস হচ্ছে নিয়াসিনামাইড, এই দুটোই পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে B3+। এই দেখো বাইরে তো বেরোতেই হবে, আর বাইরে যে হারে রোদের তাপ, এই টাইমে না যাওয়াটাই ঠিক, কিন্তু কাজকর্ম তো করতেই হবে, কি করা যাবে বলো, বেরোতেই হবে। আর এই রোদে বেরোনোর আগে আমাদেরকে তো সানস্ক্রিন মাখতেই হয়। আর হ্যাঁ, তোমরা কি খেয়াল করেছো যে সানস্ক্রিন মাখার কিছুক্ষণ পর রোদে বেরোলে মুখটা কেমন কালো কালো মতো হয়ে যায়? এখনকার দিনে কোরিয়ান যে গ্লাস স্কিন, সেটা খুবই ট্রেন্ডিং এ চলছে। তো আমারও খুব শখ যে আমারও স্কিনটা একটু গ্লাস স্কিন হবে, আর খুব ভালোও লাগে দেখতে। গ্লাস স্কিন পাওয়ার সব থেকে একটা ভালো উপায় হলো চাল ধোয়া জল। তো ছোটবেলায় তোমাদের কি মা বা ঠাকুমারা এরকম কখনো করেছে? আমার কিন্তু করেছে, যে ওই চাল ধুতে ধুতে মুখে একটু চালের জল দিয়ে দিল, বললো স্কিন ভালো হবে, চকচকে স্কিন হবে। দেখো আমাদের মতো কিন্তু কোরিয়াতে ওই চাল ধোয়া জলের খুবই প্রচলন আছে। এই যে চাল ধোয়া জল ব্যবহার করার যে হ্যাপা, সেটা থেকে মুক্তি পেতে আমরা কিন্তু অন্য একটা জিনিস ব্যবহার করতে পারি, আর সেটা হচ্ছে মামাআর্থের রাইস ওয়াটার ডেইলি সানস্ক্রিন। আর এর মধ্যে কি কি আছে জানো? এর মধ্যে আছে রাইস ওয়াটার, আর আছে নিয়াসিনামাইড। এই সানস্ক্রিনটাই কিন্তু তোমাদেরকে বা আমাদেরকে একদম ঝাঁ চকচকে গ্লাস স্কিন পেতে সাহায্য করবে। এর SPF হচ্ছে 50 PA++++, যেটা আমাদের এই প্রখর রোদের তাপ থেকে প্রোটেক্ট করবে। নিয়াসিনামাইডের কাজ হচ্ছে আমাদের যে সমস্ত ডেড স্কিন সেল, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। অল মামাআর্থ প্রোডাক্ট আর ন্যাচারাল অ্যান্ড হার্মফুল কেমিক্যাল ফ্রি। আর এই যে তোমরাও যদি আমার মতো এরকম গ্লাস স্কিন পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি তোমরা দেখতে পাচ্ছ, সেই কুপন কোড ব্যবহার করে তোমরা এই প্রোডাক্ট কিনতে পারো। মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ থেকে পারচেস করলে 20% পর্যন্ত ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। আর মামাআর্থের এই সমস্ত প্রোডাক্টগুলো মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও মামাআর্থের অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেলও পেয়ে যাবে। মামাআর্থের প্রোডাক্ট যে শুধু অনলাইনে পাওয়া যায় তা নয়, অফলাইনে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে কোনো স্টোরে মামাআর্থের প্রোডাক্ট দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। ওই বাবু ওখানে থাকুক, এবার ঠিক আছে।
মুখটা ঘুরিয়ে দিয়েছি, এবার ঠিক আছে। এই দেখো ভালোই হলো জানো, একটা কথা মনে পড়ে গেল। এটা তুলতে গিয়ে কি মনে পড়লো জানো, যে আমার একটা তাওয়া বার করতে হবে। তো তাওয়াটা মনে হচ্ছে জানো এর মধ্যে তোলা আছে, আমি শিওর না, তা আমাকে দেখতে হবে সেটা। কালকে একবার টুলটা নিয়ে এসে এগুলো সব পরিষ্কার করেছিলাম, তো তখন এক ফোঁটাও মনে ছিল না। আছে কিন্তু পারবো বলো তো? না গো, এইভাবে হবে না। টুলটাই নিয়ে আসি, এই চেয়ারে হবে না, রিস্ক হয়ে যাচ্ছে। ননস্টিকের যে তাওয়াটা আগেরটা, মানে এর সেটেরটা মেন যেটা আর কি রুটি ছাকার, সেটা নষ্ট হয়ে গেল। কি বলে তো, বাইরের মানুষের দিয়ে একটু মাজালে ধোয়ালে ওই রকমই হয়, তো সেরকমই আর কি হয়েছে। উপরের সমস্ত কিছু সব উঠে গেছে, আর এই যে একটা রয়েছে, এটা বার করি আবার। তো এগুলো যদি নিজেরা মাজা ধোয়া যায় না, ভালো থাকে। এই দেখো এটা বার করে রাখলাম, এগুলো রেখেই বা কি করবো বলো, এগুলো তো দিন দিন সব পুরনো হয়েছে, নতুন নতুন কত কিছু বেরোচ্ছে, রেখেই বা কি হবে, যে ওই গুছিয়ে গুছিয়ে রেখে দিই, পরে বার করবো এই করেই বা কি হবে। এই দেখো নিচের থেকে উপরে এসেছে, অনেকক্ষণ হলো, তারপর খাওয়া দাওয়া সারলাম, তারপর অর্পণ বেরোলো, আর আমি এই মাথায় দেখো মাথায় চুলে তেল দিয়ে জল দিয়ে এটা সেটা করতে করতে তো 5-10 মিনিট ওখানে কেটে গেল। তারপর আবার এটা এরকম করলাম, এখন একটু কম্পিউটারে বসবো। কি জানো সমস্যাটা কি আমাদের, আর অন্যান্য মানুষজন ভাবে যে আমরা কোনো কাজই করি না, হয়তো উপরে সারাক্ষণ শুয়ে বসেই থাকি, কিন্তু দেখো না এই সমস্ত কাজগুলো করতেও তো বেশ টাইম লেগে যায়। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করতে করতে মোটামুটি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিন্তু টাইম কেটেই যায়। তারপরে আছে চা করা, যেহেতু অর্পণ থাকে তো অর্পণের জন্য চা করা, তাছাড়া উঠলো এই ঘরটরগুলো মোছা, চালি থাকে ঘর মোছা, এগুলো থাকে, এই সমস্ত কিছু করতে করতে আরও 1 ঘন্টা এমনিতেই কেটে যায়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে টুকিটাকি এই কাজ ও কাজ সে কাজ করতে করতে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ভালোভাবে কেটে যায়। আর সেই জন্য আর কি মানুষজন হয়তো ভাবে যে না উপরে কি করছি না করছি, কি বলতো, কেউ কিচ্ছু সেটার খোঁজ কেউ রাখবে না, কেউ জানবে না যে আমি কি করছি না করছি। মানে তোমাদের কথাই বলছি, তোমরা তো অনেক সময় কমেন্ট করো যে তুমি কোনো কিছু করো না, হ্যাঁ হয়তো কোনো কিছু করে না, কি জানো এই সমস্ত কিছুর মধ্যে থেকে নিজের কাজ কিন্তু কিছুই করা হচ্ছে না। মাঝে মাঝে অর্পণকে বলি কোনো কাজকর্মই করছি না, এরকম ভাবেই কেটে যাচ্ছে। আর যদি আমার সমস্যা তোমরা সবাই মোটামুটি জানো, যে 1 ফ্লোরের মধ্যে যদি সমস্ত কিছু হতো না, কাজ করতে করতে আমি সব রান্না বান্না কমপ্লিট করে ফেলতে পারতাম, একটু ভাত চাপিয়ে দিয়েও আমি এদিকে আরো 2টো কাজ এগিয়ে ফেলতে পারতাম, কিন্তু সেই ব্যাপারগুলো হয় না। উপর নিচে তো একটু সমস্যা হয়, সবাই আশা করি এই ব্যাপারগুলো বোঝো। তো চলো এটা বার করা হলো, এখন অন্তত আমি একটু কম্পিউটারে বসি, কারণ আমার বেশ কিছু কাজ রয়েছে, অনেক দিনের কাজ পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলো একটু দিতেই হবে। চলো সে কাজগুলো একটু সারি, কত কথাই না তোমাদের সাথে বলে ফেলি, একমাত্র তোমরাই আছো আমার কথা শোনার মতো। এই দেখো এখন নিচে এসে একটা দারুণ একটা কাজ করছি, কি জানো, এই যে ফোনের উপরের যে গ্লাস সেটা একটু লাগানোর সুযোগ পেয়ে গেলাম, আর এই প্রথম আমি লাগাচ্ছি, তবে দেখো একদম পারফেক্ট হয়েছে, আমি তো ভয় পাচ্ছিলাম প্রথমে। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।